অ্যাকশন তো সাউথেরই হয়, সাউথকে বম্বে ফলো করে, কলকাতা ফলো করে, আমরা ফলো করতে দোষ কি? আমাকে চ্যালেঞ্জ কিছু করতে হলে চ্যালেঞ্জ করা ক্যারেক্টার লিখতে হবে। অ্যাকশন ছবি তো সবসময় বাইরের, আমরা তো সারা জীবনই বাংলাদেশের গোটা ছবি তো অ্যাকশন বাইরে থেকে আসে, খুব স্বাভাবিক না? বাইরে থেকেই আসে তো, আমাদের অ্যাকশন ওরিয়েন্টেড ছবিগুলো বাইরে থেকেই তো মানে ফলো করে। বাংলাদেশে অ্যাকশন কী করবে? বাংলাদেশে অ্যাকশন যেটা হয় এটা তো আমরা সাধারণত গল্পকে বাইরে থেকে নিয়ে আমাদের মানে অবয়বে তৈরি করি, কাজে এটা তো খুব স্বাভাবিক। কিন্তু আগেও তো তুই দেখছো এটা তো, অ্যাকশন তো সাউথেরই হয়, সাউথকে বম্বে ফলো করে, কলকাতা ফলো করে, আমরা ফলো করতে দোষ কী? এটা তোমার ডিরেক্টরকে জিজ্ঞেস করবো, আমি শিল্পীকে কেন? আমাকে অভিনয় সম্পর্কে জিজ্ঞেস করবে, আমাকে কেবলমাত্র তুমি অ্যাক্টিং সম্পর্কে জিজ্ঞেস করবা, এটা তুমি নির্মাতাকে জিজ্ঞেস করবে, কারেক্ট? ট্রেন ইনশা দেখতে তো খুবই সুন্দর, আর ও তো সিক্স প্যাক আলা ইনশাল্লাহ নায়ক। ট্রেনে 7 to 8। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ভালো করছে ও তো, ভালো করতে চেষ্টা করে। আর এই ছবিতে বিদ্যাসিনের মিম এবং আরিফিন ছবিকে বেশ ভালো লেগেছে, চোখে আরাম লেগেছে। দুজনের হাইট মোটামুটি যথেষ্ট সাবলীল অ্যাক্টিং করেছে দুজনই। বিদ্যাসিনের মিমও ভালো করেছে, অ্যাকশন মোটামুটি ভালো ছিল, মোটামুটি ভালো ছিল। আমি বললাম যে ইনশাল্লাহ আরও সামনে আরও বেটার করবে ইনশাল্লাহ সাইফ, আমার বিশ্বাস। কারণ এটা অনেক বড় ঘরানা। যে বাম পাশে আমার প্রডিউসার শাওন ভাই আছেন, আরও একজন আছে ভাইগনা ব্যারিস্টার সাহেব। তো যথেষ্ট ভালো, এরা অসম্ভব ভালো একজন প্রডিউসার উনি, অসম্ভব ভালো। এবং আমি তো বললাম সাইফ ইনশাল্লাহ আগে থেকে ভালো করেছে এবং সাইফ সামনে আরও বেটার করবে। আসলে কোনো চ্যালেঞ্জ নাই, এগুলো স্বাভাবিক জিনিস। চ্যালেঞ্জ আমাকে চ্যালেঞ্জ কিছু করতে হলে চ্যালেঞ্জ করা ক্যারেক্টার লিখতে হবে। তো ক্যারেক্টার যখন চ্যালেঞ্জ করা যখন ক্যারেক্টার হবে তখনই চ্যালেঞ্জ।